আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনে কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের করণীয় কি এবং মুসলমানদের জন্য কি আমল রয়েছে 10 দিনের মধ্যে? হ্যাঁ, জিলহজ মাসের ধন্যবাদ, সুন্দর বাস্তব প্রশ্ন। এটা আমাদের এই হাদিসের সাথে রিলেটেড না হলেও প্রাসঙ্গিক বর্তমান সময়ের জন্য অনেকে প্রশ্ন করছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের মধ্যে সূরা ফজরের দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়ালাইয়ালিন আশর। মুফাসসিরিন ইকরাম বলেছেন 10 রাত মানে এখানে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এখন আর এই দিনগুলোকে উম্মাহাতুল ইবাদাত বলেছে। ইবাদাতের মূল কেন মৌলিক ইবাদতগুলো এখানে আসছে। এই 10 দিনের মধ্যে হজের বিধিবিধান, মূল বিধিবিধানগুলো পালিত হবে। ইয়ামুত তারবিয়া, ইয়ামুল আরাফা, ইয়ামুন নাহার, এই 10 দিনের মধ্যে। তারপরে এই 10 দিনে মধ্যে আইয়ামুত তাশরিকের দিনও আছে। এই 10 দিনের মধ্যে হুজ্জাজ ইকরাম মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে সেখানে জমায়েত হবে। 8, 9, 10 তারিখ মিনাতে, আরাফাতে ওনারা, তারপরে মুজদালিফাতে উকুফ করবেন, তারপরে তোয়াফ করবেন, ফরজ তোয়াফ, কোরবানি করবেন, ঈদের নামাজ পড়ব সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য এই 10 দিনে আবার নফল ইবাদত, রোজা রাখা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অন্য দিনের চেয়ে অনেক গুণ বেশি সওয়াব। শুধু ইয়ামুল আরাফার রোজার ফজিলত বলছে আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে আসছে আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে নেক আমল এই দিনগুলোর মধ্যে যে এরকম প্রিয় আর কোনো সময় নেক আমল এরকম প্রিয় না। এখন এই জন্য এই 10 দিনে কেউ যদি কোরবানিওয়ালা হোক, কোরবান করতে না পারে, কেউ যদি চুল, নখ, শেভ করা, দাড়ি কাটা এগুলো থেকে মুক্ত থাকে, দূরে থাকে 10 দিন পর্যন্ত, তাহলে সে কোরবানির সওয়াব পাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এতদিন জেনে আসছি রমজানের শেষ 10 রাত সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, লাইলাতুল কদর আছে। হ্যাঁ, এটা তদবিক হচ্ছে এরকম, রাত হিসেবে রমজানের শেষ 10 রাত সবচেয়ে উত্তম, আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে উত্তম। এখন নফল নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, রোজা রাখলে আল্লাহর কাছে বেশি প্রিয়, তারপরে কেউ যদি দান করে আল্লাহর কাছে বেশি প্রিয়, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিন। হ্যাঁ, মানে এই জন্য এখানে হজের আমলও হবে, রোজাও আছে, এখানে নামাজও আছে, নফল নামাজ, সাদকাত খায়রাত আছে, কোরবানিও আছে, ঈদের নামাজও আছে এই 10 দিনের মধ্যে। অতএব এটা আবার আশহর ও হরুমের মধ্যেও এই 10 দিন পড়ছে, 4 পবিত্র মাসের মধ্যে। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এই সেই 10 দিন মধ্যেও তো নিষিদ্ধ। অতএব নেক আমল করা আর বদ আমল থেকে দূরে থাকা, এই 10 দিনের সম্মানার্থে পারলে প্রতিদিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা, যদি প্রতিদিন না পারে অন্তত পক্ষে 1 দিন পর 1 দিন রাখা, সেটাও যদি না তাহলে সোমবার, বৃহস্পতিবার যদি রোজা রাখতে পারে 10 দিনের 9 দিনের মধ্যে, তাহলে কিন্তু
অনেক সওয়াব, যেটা অন্যদিন পাওয়া যাবে না। তো আর পাশাপাশি গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, গুনার কাছ থেকে দূরে থাকা। তো এই আমল, এগুলো হলো আমল এবং আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 তারিখে হাজিরা তো আছেন এখন, সেখানে সবাই মক্কা শরীফে জমায়েত হচ্ছেন, এখন অনেকে যাচ্ছেন, অনেকে মদিনা শরীফ থেকে আসতেছেন, সেখানে ওরা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তেছেন, বা ওয়াক্ত অনেক সওয়াব পাচ্ছেন। এরা আবার 7 তারিখ রাত্রে বের হয়ে যাবেন, সেদিন থেকে তো মিনায় চলে যাবেন, ওনাদের তো অনেক সওয়াব হবে। আমরা যারা হজে যাইনি, আমরা যারা দেশে আছি, যারা যে দেশে থাকি না কেন, আমাদের জন্য এই 10 দিনেই ইবাদতের, নামাজের, নফলের, সাদকাতের, কোরবানির, ঈদের নামাজের এবং রোজার, তেলাওয়াত কোরআনের আমলের সময়, যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অন্য যে কোনো সময় দিনের চেয়ে এটা সবচেয়ে প্রিয়। আর পাশাপাশি গুনাহ থেকে দূরে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা